হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? চলে এসেছি কিন্তু আরেকটা নতুন ভিডিও নিয়ে। দেখে বুঝতেই পারছো আজকে কিন্তু আমি বার্গার বানিয়েছি। এই ব্যস্ততার সময় কিন্তু আমাদের সবারই পক্ষে কিন্তু সম্ভব হয় না যে সবসময় বাইরের খাবার বাইরে গিয়ে খেতে পারবো। তাই এই হোমমেড বার্গার কিন্তু আমি বাড়িতেই বানিয়ে ফেলাম। সত্যি খুবই সুন্দর ছিল। তো চলো লেটস স্টার্ট। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ যে আমি কিন্তু এখানে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, আর এটাকে কিন্তু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, কারণ বার্গারের আলু টিক্কিটা যেটা সেটাই মেন। তো এটা আমি ভেজ করছি, তাই জন্য আলু টিক্কিটা করবো ঠিকঠাকভাবে। তো এখানে আলুটা ম্যাশ করে নিচ্ছি। এরপরে কিন্তু এতে ডিমটাও সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেদ্ধ করা ডিমটাও এভাবে কিন্তু ঘষে দিয়ে দিচ্ছি। আলু টিক্কিতে এভাবে ডিম দেওয়া হয় না, তো আমার ভালো লাগে আর টেস্টটা খুব ভালো আসে, তাই জন্য কিন্তু আমি ডিমটা দিচ্ছি। তো ডিমটা কিন্তু ঘষা হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা বাদবাকি আর যেই উপকরণগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দেবো। ফার্স্টেই কিন্তু আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, তো স্বাদমতো নুন দিয়ে দিতে হবে। এরপরে কিন্তু এতে একটু অরিগ্যানো দিয়ে দিলাম, আর ম্যাগি মশলা কিন্তু দিয়ে দিলাম। তোমরা চাইলে চাট মশলাও দিতে পারো। তো টিক্কিতে যত মশলা দেবে ততই ভালো লাগবে খেতে। এরপরে কিন্তু এতে অ্যাড করলাম একটু সোয়া সস। তো সোয়া সসটা দিলেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসে, খেতেও ভালো হয়। এরপরে কিন্তু এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো, এভাবে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো কিন্তু ভালোভাবে হয়ে গেলে বলের সাইজে বা গোল গোল করে কিন্তু শেপ দিয়ে তারপরে কিন্তু চেপটে দেবো, যাতে বার্গারে প্যাটিসের মতন সুন্দরভাবে বার্গারের মধ্যে বসে যায়। তো দেখো, এভাবে কিন্তু আমি গোল করে নিলাম প্রথমে। এরপর কিন্তু দেখো হাতের সাহায্যে এভাবে কিন্তু এই যে দেখো এইভাবে কিন্তু পাতলা করে দিতে হবে, তাহলে ভাজতে আমাদের সুবিধা হবে আর বার্গারের মধ্যে সুন্দরভাবে কিন্তু বসবে। তাহলে চলো এবারে কিন্তু বার্গারের রুটিটা কেটে নিই। আমি কিন্তু এটা দোকান থেকে কিনে এনেছিলাম, তো আমি 2-3 জনের মতো করব, তো সেই অনুযায়ী আমি রুটি কেটে নিচ্ছি। তো এভাবে দেখো, এভাবে কিন্তু দুভাগে ভাগ করে নিতে হবে। তো রুটিটা কাটা হয়ে গেলে কিন্তু আগে আমরা প্যাটিসটা ভেজে নেব, কারণ পুরো সব কিন্তু রেডি করে তারপরে কিন্তু সাজাবো। আমি এখানে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। প্রথমে কিন্তু দেখো ভালো করে আলু টিক্কিটার মধ্যে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিলাম, তারপরে এখানে কিন্তু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম, তো কর্নফ্লাওয়ারে চুবিয়ে নিয়ে আবার কিন্তু দেখো বিস্কুটের গুঁড়ো ভালোভাবে গায়ে লাগিয়ে নিলাম, যাতে এটা কিন্তু শক্ত হয় আর যাতে ভেঙে না যায়। তো এভাবে কিন্তু আমি পরপর দুটোই করে নেব, করে কিন্তু ভাজবো। তাহলে দেখো আমাদের কিন্তু দুটো আলু টিক্কি রেডি হয়ে গেছে। তো এটা কিন্তু এবার ফ্রাই করব। তো প্রথমেই কিন্তু আগে আমি দেখো ফ্রাই করার আগে রুটিগুলোকে সেঁকে নিচ্ছি। তোমরা বাটার দিয়েও সেঁকে নিতে পারো, টেস্টটা আরও ভালো হবে। আমি বাটার ছাড়াই আগে এমনি নর্মাল সেঁকে নিচ্ছি। এভাবে কিন্তু হালকা আছে এপিট ওপিট করে একটু সামান্য সেঁকে নিলেই কিন্তু হয়ে যাবে। যেহেতু পাউরুটি সেঁকে নেওয়াটাই বেটার, তো সেই জন্য কিন্তু ভালো করে আমি সেঁকে নিচ্ছি। তো এবারে দেখো আমি কিন্তু প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমাদের যে আলু টিক্কিগুলো আমি রেডি করে রেখেছি সেগুলো কিন্তু একে একে ভেজে নেব। তো সাবধানে কিন্তু ভাজতে হবে যেন ভেঙে না যায়। আর মনে রাখতে হবে যখন আলু টিক্কিটাও করব তখন যাতে আলুটা একটু শক্ত মাখা হয়, না হলে কিন্তু আলু টিক্কিটা ভেঙেও যেতে পারে। তো দেখো আমি কিন্তু এরকমভাবে লাল লাল করে সুন্দর করে দুটো ভেজে নিয়েছি। এবার কিন্তু আমাদের মেন কাজ, আমাদের কিন্তু এবার বার্গারটা সাজাতে হবে। তো দেখো ফার্স্টেই আমি কিন্তু যে আমি লেয়ারিং করেছিলাম, তো তার মধ্যে একটা পার্ট যেটা নিচের বার্গারের নিচের পার্ট, সেটা কিন্তু একটা রেড সস তোমরা দিতে পারো, এটা পিৎজা সসও দিতে পারো, তো সুন্দর লাগবে খেতে। এরপরে কিন্তু আমি দেখো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরে কিন্তু আমরা দিয়ে দেবো যেই প্যাটিসটা আমরা ভাজলাম, সেই প্যাটিসটা মানে আলু টিক্কিটা দিয়ে দিলাম। তো এরপরে কিন্তু এতে টমেটো দিয়ে সাজিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের মতো করেও সাজাতে পারো। তো এরপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখো লেটুস। তো এটাও কিন্তু বার্গারের সাথে খেতে খুবই ভালো লাগে। তো আর এরপরেই কিন্তু মেন জিনিস চিজ, এটা তো আমার খুবই ভালো লাগে। তো চিজের একটা কিন্তু স্লাইস দিয়ে দিলাম, আর এই যে মেয়োনিজ, এটাও কিন্তু দারুণ লাগে। তো ফার্স্টে উপরে যে বার্গারের উপরের অংশটা সেটাতে কিন্তু ভালো করে মেয়োনিজ দিয়ে দিলাম। তো নাও আমাদের কিন্তু বার্গার ইজ রেডি। তো খাওয়ার জন্য কিন্তু রেডি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। দোকানের থেকে অবশ্যই ভালো হয়েছে। দোকানেরগুলো তোমরা দেখতেই পাবে যে কতটা পাতলা হয়, কিন্তু বাড়িতে যদি তোমরা এভাবে বানিয়ে খাও দেখো কত সুন্দর হয়। তো তাহলে কিন্তু আমাদের বার্গার রেডি। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।